চর্মনগর মাঝের পাড়া এলাকায় তালা ভেঙে চুরি বেশ কয়েক হাজার টাকার জিনিসপত্র। তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে চর্মনগর মাঝের পাড়া এলাকায়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল 10টা নাগাদ ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, চর্মনগর গ্রাম পঞ্চায়েতের চর্মনগর মাঝের পাড়া এলাকার বাসিন্দা দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস কর্মসূত্রে পরিবার নিয়ে বাইরে থাকেন। ওই বাড়িতে থাকেন তার ভাইয়ের পরিবার। অন্যান্য দিনের মতো শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঠাকুর ঘর ও বসত ঘরের তালা ভাঙা, লণ্ডভণ্ড ঘরের শোকেস, আলমারি সহ বিছানা। পরিবারের দাবি, ঠাকুর ঘরের কাঁসর ঘণ্টা, প্রণামী বাক্স, 2টি জলের মোটর সহ চুরি গেছে বেশ কিছু জিনিসপত্র, যার আনুমানিক মূল্য বেশ কয়েক হাজার টাকা। চুরি বিষয়ে এই বাড়ির এক সদস্য কি জানালেন শুনবো। স্যার, এখানে গতকাল রাতে চুরি হয়েছে। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তখন আমি দেখতে পাই যে মন্দিরের তালাগুলো ভাঙা রয়েছে। তখন আমি ভিতরে প্রবেশ করে দেখি যে বেশ কিছু জিনিসপত্র ওলটপালট রয়েছে, যেমন মন্দিরের বড় একটা ঘন্টা ছিল এবং 2টো কাঁসর ছিল, সেগুলো চুরি খোয়া গেছে। তার সাথে মন্দিরের যে সেবায়ত ছিল তার আলমারিতে কিছু হয়তো ক্যাশ ছিল, সেগুলো খোয়া গেছে। যেটা আমি লক্ষ্য করি, তখন দেখি এই ঘরে তালাও ভাঙা রয়েছে। তখন দেখি 2টো মোটর খোয়া গেছে আমাদের। এই ঘরে কেউ থাকে না? এই ঘরে কেউ থাকে না। যখন লোকজন রিলেটিভস বেড়াতে আসে তখন এই ঘরে তারা থাকে। আমরা ওই সাইডের ঘরটাই থাকি। পুলিশ এসেছিল, ইনকোয়ারি করে গেল? পুলিশ ইনকোয়ারি করে গেল। এখন দেখা যাক আনুমানিক কত টাকা হতে পারে, মানে এই চুরি? আনুমানিক আমাদের এখানে 40,000 টাকার মতো পাওয়া গেছে, মানে অর্নামেন্টস নিয়ে? হ্যাঁ, টোটাল। এটা কি একটা মন্দির? এটা আমাদের বাড়িরই মন্দির, আমার দাদুর সমাধি ক্ষেত্র এবং রাধা গোবিন্দ বিগ্রহ। নিত্য পুজো হয় এবং প্রতি বছর অক্ষয় তৃতীয়া এখানে বড় করে উৎসব হয়। বিভিন্ন জেলা থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ এখানে সমাগম হয়। এছাড়াও মাঝে মধ্যে ভক্ত সমাগম হয়। আপনার নাম? আমার নাম গৌরব বিশ্বাস।